তবে বাবারা সরকারের ভাবমূর্তি তো বুঝতেই পারলেন কিরকম। আমি তো জানি আজকে যেহেতু বাবাদের সংখ্যা বেশি, ওনার একটু পাওয়ারও বেশি হবে। তবে আমিও দেখতে চাই যে পাওয়ারটা কতক্ষণ অবধি ধরে রাখতে পারেন। তবে বাবা যে কোনো বিষয়, যে কোনো জিনিসের শুরুতেই কিন্তু মজা হয় না বাবা, ধীরে ধীরে মজার জায়গায় তো যাইতে হইব, তারপরে না মজা লাগবো। তবে এই সরকার সাহেব, আমি কিন্তু বাবা শুরুতে ওইটা বেশি কিছু বলি নাই, জাস্ট একটা কথা বলেছিলাম যে ওনার বাবা ঘরে আজকে বিনি ভিসায় ভারত পাঠামো। যদিও বা করোনা টিকা লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, তবে অনেকে কিন্তু চোরাই পথেও যায় বাবা, যায় কিনা, না হলে আমি সেই পথে পাঠাই দিলাম, সমস্যা কি? ধরা পড়ে আপনার বাবারা পড়ুক, আমি তো আর পড়বো না। তবে এই যে এই কথাটা মনে হয় ওনার জায়গা মতো যায় হিট লাগছে বাবা, যার জন্য আমার মা বোনদের বাবা যায় না তাই বললো। আল্লাহ যেন ওই মুখের মধ্যে পোকা দেয়, পোকাই দিব। কওয়ার জন্য আল্লাহ মুখ দিছে, তুমি আরো কও, সমস্যা নাই। তবে আল্লাহ তুমি বিচার কইরো, ওই মুখে যেন পোকা দেয়। তবে একটা কথা, এই যে আপনি আমার মা বোনদেরকে, আমি কিন্তু একবারও বলি নাই যে আপনার বাবা ঘরে আমি মানি না। তবে এটা কি জাত আমি চিনি না, যদি কোরআনের মধ্যে থাকে এই বাবা বলে বিষয় কোনো কোনো কথা বা কোনো কিছু যদি কোরআনে থাকে আপনি সুন্দরভাবে বুঝাই দেবেন, জাস্ট এটা বলছি যদি থাকে। আর আমি তো বলি নাই যে আপনার বাবারে আমি মানি না। তবে আপনি কিন্তু বলছেন যে আমার মা জাত নাকি কোনো জাতি না, এত বড় কথা। আমার মা জাত কোনো জাতি না, আমার মা জাতেরা নাকি আলুর স্টোর। আমার মায়েরা দেখুন নিয়ে যা কই যা দাঁড় করাইছে, আলু থোয়া গুদম বানাইছে বাবা। আমারে বানা যে কথা, আমার মা বোনদেরই বানা সে একই কথা। তবে মায়েরা আপনারা চিন্তা করেন না গো, আমি আছি আপনাদের জন্য, আজকে জান দেওয়া লাগলো দিমু। তবে সরকার সাহেবের কথায় ভোট দিয়েন না। উনি ওই যে চুল ঢাকাইতে পারে আর গলার জোরে কথা বলতে পারে, তবে গায়ের জোরে সব কথা হয় না, এটাও বুঝতে হবে। তবে এই যে আপনি বললেন যে আমার মা বোনের আলুর স্টোর, আমি মানলাম কিছুক্ষণের জন্য, 2 মিনিটের জন্য মানলাম আমার মা বোনের আলুর স্টোর। আর স্টোরের মধ্যে কি রাখে বাবা? আলু রাখে। উনি বলছে যে তোমার মা বোনের আলুর স্টোর, আর সেখানে যদি উনার বাবারা দয়া করে, আপনারা দয়া করে যদি আলু রাখেন তাহলে দাম আছে, নইলে চাইরানারও দাম নাই। তাহলে আপনার টাইম আইনে নিলাম 2 মিনিটের জন্য। আমার মা বোনেরা যদি আলুর স্টোরে হয়, সেখানে যদি আমার মা বোনেরা হরতাল লাগায় যে লকডাউন, আলু থোয়া যাবে না, তাহলে কোন তো বাবা আপনার ঘরে আলুর কি দশা হবে? পচে যাইব কিনা? আমরা লকডাউন দিলাম, ঝাপের মধ্যে লেখা রাখলাম আজ থেকে গুদাম বন্ধ, শাটার তোলা যাবে না, তাহলে আপনার বাবার আলু কোথায় রাখবেন মিয়া? পচে যে গোল্লা যাইবো, এত বড় বড় গাছ জ্বালাইবো, কেউ ওই ধার দিয়েও যাইতে পারবো না। আর আমার মার গুদামা জীবনীয় মনি থাকবো, কিচ্ছু হইব না। তবে আপনার বাবার ওই 1.5 টাকার আলু এমনি দিলেও কেউ খাইবো না। তাই একটু আমি আশা করি ওই মুখে একটু লাগাম লাগাইয়া কথা কইলেই আমি রুমি সরকার খুশি হইব। তবে আরো বললো এই আমার মার মধ্যে, আমার ওনার বাবার মধ্যে মুন্সি আছে, মৌলানা আছে, ওনার বাবারা পীর মানে আউলিয়া, মানে সবকিছু ওনার বাবার মধ্যে রয়েছে। আপনার বাবার মধ্যে সব রয়েছে, আমার মার মধ্যেও কিন্তু আছে। কে বলছে আমার মার মধ্যে মুন্সি নাই? আমার মার মধ্যেও মুন্সি আছে। এই যে বাবা আমাকে প্রশ্ন করে গেল যে ওনার বাবার 7 দিন আর আমার মার কোন দিন, যদি থাকে তাহলে দেখাই দেন। আরে মিয়া, শুরুতে আপনাকে একটা কথা বলি, এত নিম্ন ধাপের প্রশ্ন আপনি আমাকে করবেন না। তার কারণ এসব প্রশ্নের জবাব দিতে দিতে তো আমি মানে বিরক্ত হয়ে গেছি। আর এই প্রশ্নের জবাব আমার বাসার হাঁস মুরগিও দিতে পারে।
সকালবেলা এই কথাগুলোর না গল্প করতে করতে খয়র থেকে আমার হাঁস মুরগি বেরিয়ে যায়। তাই এই প্রশ্ন করা বাদ দিয়া এর থেকে যদি কঠিন কোনো প্রশ্ন থাকে তাই আপনি এরপর থেকে আমাকে করবেন। এটা আপনাকে ওয়ার্নিং দিলাম। আর আপনাকে এই জায়গায় একটা পেজ দিলাম যে আপনি এই হলদি বেচা কিতাব বাদ দেন দিয়া ওই সৃষ্টির মূল বাদ দিয়া বর্তমান আপনার বাবাকে দেখান। আপনার বাবা কোথায় কিভাবে আছে তাই আপনি দেখাবেন। কিভাবে কোথায় আছে তার নামটি যেন কোরআনে স্পষ্টভাবে থাকে। ওই আগের অতীতের কথা বাদ দেন, বর্তমান দেখাতে হবে। তা আপনি শূন্যর উপর থাপা দিয়ে দেখাবেন না কিভাবে দেখাবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়, তবে বর্তমান দেখাতে হবে। ওগুলো হাদিস বাদ দেন দিয়া ভালো কিছু বলেন। ওগুলা হাদিস মানুষ মেলা শুনছে, এমন কিছু বলেন যা এখানকার মানুষ কেউ শোনেনি। সেরকম প্রশ্ন করবেন, সেরকম জবাবও করবেন, কিন্তু ভুল ভাল কিছু বলবেন না। তবে বাবা এই যে আমার মারা কিছু না, এই নারী জাতিরে বানাইয়া আল্লাহ পাক বড় ভুল করছে। এই জাতিরা উনি মানেই না, ওনার কথাই আমি বুঝলাম এই জাতিরা উনি স্বীকারই করেন না। তবে ওনার কথা শুই না আমার একটা কথা মনে হইল বাবা, না কইলে খুব আঘাত পামো, আমি বলতেই হইব। এনার কথা শুনে আমি বুঝতে পারলাম, তবে শুরুতেই ভাবছিলাম যে আমারও মা বাবা আছে, আমার বিপক্ষে শিল্পী যিনি গাইবে ওনারও মা বাবা আছে। তবে যাই হোক এই পালাগানে হয়তো বা মারামারি হয়, সেটা হয়তো বা হাতাহাতি না হলেও জ্ঞানের মারামারি হয় বাবা। তবে আমি আশা রাখছিলাম যে যাই হোক পাল্লাটা, তবে উনি মা বোনদেরকে সম্মান দিয়ে কথা বলবে। তবে সম্মান তো দূরেই থাক বাবা, ওর কাছে উনি যায়নি, তবে যাবেও না। তবে ওনার কথা শুনে আমার মনে হইলো উনি মনে হয় কোনো মায়ের গর্ভেই ছিলেন না। যদি উনি কোনো মায়ের গর্ভে থাকতেন তাহলে এই সমস্ত ভাষা বলতেন না। তাই আমার মনে হয় উনি মনে হয় ওনার বাবার পাছা দিয়ে হচ্ছে। যদি তাই না হবে এত সুপারিশ কে? তবে তাই সরকার আপনাকে ওয়ার্নিং দিলাম, আজকের পর থেকে যাবত যা খাসেন, আজকের পর থেকে পশ্চিম মুখে তবা কইরা যাবেন এই জায়গায়। আজকের পর থেকে আমার মার বুকের দুধ খাবেন না। আপনার বাবার অন্য কিছু গিয়া খাবেন, সেখানে খাইয়া দেখেন যে দুধ আসে নাকি মুত আসে, তাহলেই ঠিক পাবেন যে বাবা কি আর মা কি। তাহলে ঠিক পাবেন যে বাবা কোনটা আর মা কোনটা। খাইয়া দেখবেন মিয়া যায়া, যা খাইয়া বড় হইছেন, যার অবদানে আজকে এই জায়গায় আইসা চুল ছাইরা দিয়া ঝাঁকাইয়া গান গাইতাছেন, তারাই আজকে ভুল গেছেন মিয়া। তবে শিক্ষা দেবো এর পরের টেজে উঠি, শুরুতেই তো সে জায়গায় যাওয়া যাইব না। তাই আপনাকে বললাম আজকের পর থেকে আমার মার দুধ না খাইয়া অন্য কিছু গিয়া খাবেন, দেখবেন সেখানে দুধ আসে নাকি মুত আসে। যদি আপনার লজ্জা হয় তাহলে এতেই হইব, আর যদি না হয় তাহলে করণের কিছু নাই। তবে আপনার কাছে আমার প্রশ্ন, আপনাকে জিজ্ঞাসা করি, আপনি সুন্দর করে জবাব করবেন, পারলে না পারলে দরকার নাই। আপনি বলবেন এই পৃথিবীতে এমন একজন নারী ছিল যার অভিশাপে আপনার বাবা গো মধ্যে 40 জন পুরুষ গর্ভ হয়ে যায়। একটা নারীর অভিশাপে 40 জন পুরুষ গর্ভ হওয়া কি চারটি খালি কথা বাবা? সে কি সাধারণ কোনো নারী ছিল? সাধারণ কোনো নারী না। আর সে পুরুষ 40 জন আজ ওই পৃথিবীতে বেঁচে আছে। আপনার কাছে আমার এই জায়গায় জিজ্ঞাসা, আপনি বলবেন এই পুরুষ 40 জন কারা? আর যে নারীটা অভিশাপ করেছিলেন সে নারীটাকে, যার নাম কোরআনে স্পষ্টভাবে আল্লাহ পাক লিখে রেখেছেন। সুন্দর করে জবাব দিবেন। আর বললাম ওই অতীত বাদ দেন, বাদ দিয়া বর্তমান আপনার বাবাকে আপনি কিভাবে দেখাবেন তার নামটি যেন কোরআনের মধ্যে থাকে। এর বেশি কিছু আর বললাম না, নইলে সহ্য করতে পারবেন না। তবে এই যে বাবা ঘরে নিয়ে এত বড়াই করলেন না, আবার আমারে জিজ্ঞাসা করছে যে আমার বাবা 7 দিন, তোমার মার কোন দিন? শুনবেন না আমার মার কোন দিন? আর মিয়া আপনি জানেন না থাকলে আপনিও জানেন না, আপনার বাবা তো মাত্র 7 দিন মিয়া, আর আমার মার 12টি মাসে হচ্ছে আমার মার। কই 7 দিন আর কই 12 মাস।
টাইম আছে? কোনো টাইম নাই মিয়া। এই 12 মাসই হচ্ছে আমার মার, যেমন বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস, অঘ্রাণ মাস, পৌষ মাস, মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস। আর এই বৎসরে 11 মাস পর একটা মাস আসে। কি মাস বাবা? মাহে রমজান। তাহলে যদি তোমার বাবার হইতো তাইলে বলতো বাবার রমজান। আরে মিয়া আপনি কি জানেন নামাজ রোজা পড়েন? এই একটা মাসে আল্লাহ পাক কতটা ফজিলত দিয়েছে, আর আপনি সেই 7 দিনের বড়াই করেন মিয়া। 7 দিনের বড়াই না? আমার তো ওই মায়ের 1 মাসের ইয়ে সহ্য করতে পারবেন না মিয়া। আরে 7 দিন না, কি সুন্দর দেখাইলো গো। এই সপ্তাহের ভিতরে 7 দিনের মধ্যে একদিন আছে শুক্রবার, গরিবদের হজের দিন। কি সুন্দর কইলেন। তবে এই 12টি মাসে হচ্ছে আমার মার, তাই আপনি এখন অবধি আমার তলেই আছেন, উপরে উঠতে পারেন নাই, তবে পারবেনও না। আমি বুঝাই দেব কোরআন থেকে। তবে এই যে বাবা করে হয়ে এতক্ষণ ধরে যে বক বগাইলেন, হাদিস ঘাটলেন, কোরআনের বয়ান করলেন, আমি একটা গান বলবো। উনি তো শুরুতেই গান গাইলেন ওনার গুরু, আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকারের। তবে আমি একটা পালারই গান গাইবো। এই উনি যে গান গাইলো না, আর আমি যে গান গাইবো, ওনার বাপ দাদার খবর হয়ে যাইবো। শুধু ওনার বাপ দাদার না, আপনা করেও খবর হয়ে যাইবো। আমার গানটা ভালো করে। সারা সংসার খায়া মায়া, আরে তোমার দিকে ছায়ার, আরে কেন ভোজনা সেজে মায়া রাঙা পা। সময় আছে এখনো, যায় আমার মা বোনদের পাও টিপেন। যদি কিছু পাপ কইরা থাকেন একটু হলেও মোচন হইতে পারে, তাই সময় আছে। সারা সংসার খায়া মায়া তোমার দিকে ছায়া রয়ে, সারা সংসার খায়া মায়া তোমার দিকে ছায়া রয়ে, কেন ভোজনা সেজে মায়ার রাঙা পায়ে হাই রে, কেন ভোজনা যায়া মায়ার রাঙা পায়ে। শাদী হইলে পরে মাইয়া যায়া পালকি সরে, তোমার মতো চার বিহারা মাইরে আমার কান্দে লয়ে, তোমার মতো চার বিহারা মাইরে আমার কান্দে লয়ে। বর্ষার দিনা শিলে পরে মাইয়া যায়া নৌকায় চড়ে, পুরুষেরা লুঙ্গি মারে কুল না পায়া বৈঠা পায়ে। পুরুষেরা লুঙ্গি মারে কুল না পায়া বৈঠা পায়ে, কেন ভোজনা রুমি সরকারের রাঙা পায়ে হাই রে, কেন ভোজনা রুমি সরকারের রাঙা পায়ে। এই যে বাবা দেখবেন সারাদিন ওনার বাবারা কাজ থেকে পরিশ্রম করে আসে। যদি আমার মায়েরা বলে যে খুব প্রচন্ড গরম পড়তেছে গো, আজকের রাতটা একটু আলাদা বিছানা করি, মনে হয় এই সরকারের বাবার মাথায় বাস কইরা যায় বিছানা আলাদার কথা কইলে।
তখন ওই পরিশ্রমের পর আমার মায়ের পাশে শুইতে খুব তো মজা লাগে। আর এখন চেনো না মিয়া, শোনেন আমার গানের কথা। রাত্র অধিক হইলে পরে পুরুষ যায়া পায়ে ধরে, মাইয়া যদি লাথি মারে বেড়া ভাঙ্গে বাইরে যায়, মাইয়া যদি লাথি মারে বেড়া ভাঙ্গে বাইরে যায়। রাত্র অধিক হইলে পরে সরকার যায়া পায়ে ধরে, রুমি যদি লাথি মারে বেড়া ভাঙ্গে বাইরে যায়। মাইয়া যদি লাথি মারে বেড়া ভাঙ্গে বাইরে যায়। কেন ভোজো না রুমি সরকারের রাঙা পাই হাই রে, কেন ভোজো না যায়া মায়ার রাঙা পাই। আরো কিছু আছে কথা, পুরুষ শিলায় মাইয়ার জুতা, কয়েকটা খাইছে গুতা যাইয়া মাইয়ার সেই জায়গায়, কয়েকটা খাইছে গুতা যাইয়া মাইয়ার সেই জায়গায়। আরো কইলে কইতে পারি, এজন্য না প্রকাশ করি, বললে উনি লজ্জা পায়। এজন্য না প্রকাশ করি, বললে উনি লজ্জা পায়। কেন ভোজো না রুমি সরকারের রাঙা পাই হাই রে, কেন ভোজো না গায়া মায়ার রাঙা। এ থামা, এ ভাই আপনারা দুর্বল খেলেন নাকি ভাই?